প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা সুবীর দাস যে অঙ্ক বই আছে, যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য বইটি, সেই বইয়ের সময় এবং দূরত্বর থেকে অঙ্ক করব। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব। প্রথম ক্লাসে আমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করেছি, আজকে 11 থেকে শুরু করব। তো দেখো 11 নম্বর অঙ্কটা কি বলা আছে। দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিমি পার ঘন্টা এবং 12 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো অঙ্কটা এইভাবে হবে। আমি যদি একটা ছবি এঁকে নিই, এই ডিস্টেন্সটা কত? 85 কিমি। দুই বন্ধু এখান থেকে একজন যাত্রা শুরু করে, ধরলাম এ বিন্দু, এখানে বি বিন্দু। তাহলে আমরা দেখছি যে একজন বন্ধু, তাহলে দুইজন বন্ধু কি করে, এখানে একজন বন্ধু আছে আর এইখানে একজন বন্ধু আছে, দুইজনের দিকে যাত্রা শুরু করে। একজন এই দিকে যাবে আর একজন এই দিকে যাবে, তাই তো? তাদের গতিবেগ দেওয়া আছে। একজনের গতিবেগ, ধরলাম একজনের গতিবেগ 10 কিমি পার আওয়ার, আর একজনের গতিবেগ এই দিকের গতিবেগ কত, ধরলাম যে 12 কিমি পার আওয়ার। তো এটা দেওয়া আছে আমার, ঠিক আছে? কি বলেছে যে যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তো এইসব অঙ্কের ক্ষেত্রে যখন আমরা দেখব যে দুজন বিপরীতে আছে এবং দুজনের দিকে আসছে, তখন কি করতে হবে, তাদের যে গতিবেগ সেটা যোগ করতে হবে। এ 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার আর এ 1 ঘন্টায় যায় 12 কিলোমিটার। তাহলে দুজনে 1 ঘন্টায় যায় কত কিলোমিটার? তাহলে দুজন 1 ঘন্টায় যায় 10 + 12 = 22 কিমি, ঠিক আছে? দুজন 1 ঘন্টায় যায় 22 কিলোমিটার। তাহলে 3 ঘন্টায় কত দূর যাবে? তাহলে 22 × 3 66 কিমি, ঠিক আছে? তারা 66 কিমি তাহলে অতিক্রম করে দুজনে মিলে। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত? 85 কিলোমিটার ছিল, তাই তো? তাহলে কি বলেছে যে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে আমরা যদি 85 কিলোমিটার থেকে যদি 66 মাইনাস করে দিই, তাহলে আমার উত্তরটা হয়ে যাবে। কি করে দেখো, এ মানে কিছু দূর গেল আর এ কিছু দূর আসলো, এই দুটোর যোগফল কত? এই দুটোর যোগফল কত? 66। তাহলে মাঝখানে বাকিটুকু কত থাকলো? তাহলে টোটাল 85 থেকে আমরা যদি এটা আর এটা যদি বাদ দিই, তাহলে মাঝখানের বাকিটুকু পড়ে থাকবে। তাহলে অ্যান্সার আমার কি হচ্ছে? 85 - 66, তাহলে 19 কিমি। 19 কিমি। তো অপশন বি হচ্ছে অ্যান্সার। এবার আমরা 12 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে দেখো, যে দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করেন। তাদের গতিবেগ যথাক্রমে 25 কিমি পার ঘন্টা এবং 22 কিমি পার ঘন্টা হলে 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো এখানে কি বলেছে, দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে। দেখে নাও ছবিটা কেমন হবে। ছবি যদি ক্লিয়ার করো তাহলে কিন্তু এগুলো অঙ্ক খুবই সহজ। তাহলে এই স্থান থেকে আমি ধরলাম যে এই দিকে যাত্রা শুরু করলো, তারা দুজনেই একই দিকে। তো একজন বন্ধুর বেগ কত? একজন বন্ধুর বেগ 25 কিমি পার আওয়ার, আর একজন বন্ধুর বেগ 22 কিমি পার আওয়ার, তাই তো? তাহলে কি দেখা যাচ্ছে যে তাদের গতিবেগ ঘন্টায় দেওয়া আছে এত এত, 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তো আমরা কি দেখব যে 1 ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব কতটা হবে। দেখো এখানে দুজনেই এদিক থেকে এদিকে যাচ্ছে। তো একজন 1 ঘন্টায় 25 কিলোমিটার গেল, আর একজন 1 ঘন্টায় 22 কিলোমিটার গেল। তাহলে এটুক 1 ঘন্টায় তাদের
মানে ডিফারেন্স কত হলো, তাহলে 25 কিলোমিটার মাইনাস 22, তাহলে 1 ঘন্টায় তাদের দূরত্ব হবে কত, 25 মাইনাস 22, তাহলে হচ্ছে 3 কিমি। আর একবার বুঝিয়ে দিচ্ছি আমি, একজন এখান থেকে এত দূর গেল 25 কিলোমিটার, এটা ধরলাম 25 কিলোমিটার, আর একজন এখান থেকে এতটুকু গেল 22 কিলোমিটার, 22 কিমি। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত 1 ঘন্টার পরে আর কি, 1 ঘন্টার পরে, তাহলে 25 থেকে যদি আমি এই 22 মাইনাস করি তাহলে এতটুকু পড়ে থাকবে, এখান থেকে এটুক তো ডিস্টেন্স তো তাদের মধ্যে, তো এটা হচ্ছে 3 কিলোমিটার। তো 1 ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব কত, 3 কিলোমিটার। তো এখানে বলছে 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তো একই রকমভাবে তাদের মধ্যে 5 ঘন্টায় কতটা দূরত্ব হবে। দেখো 5 ঘন্টায় 5 ঘন্টায় তাদের মধ্যে কতটা দূরত্ব হবে দেখো, তাহলে ঐকিক নিয়মে করব 3 × 5 কিমি, তাহলে 15 কিমি। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি অ্যান্সার 15 কিমি। খুব সহজ কিন্তু এগুলো অঙ্ক। এবার আমরা 13 নম্বর অঙ্কে আসবো। কি বলেছে দেখো, দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 5 কিমি পার ঘন্টা এবং 7 কিমি পার ঘন্টা হলে 8 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তো এবারও আমরা একটা ছবি এঁকে নেব। তো ছবি না আঁকলেও হবে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ছবিগুলো আঁকছি। তো দুই বন্ধু সাইকেলে চেপে দেখো 72 কিলোমিটার দূরত্ব, তো এইখান থেকে এ পয়েন্ট আর হচ্ছে বি পয়েন্ট, এদের মধ্যে দূরত্ব কত, 72 কিমি, সরি কত এখানে, হ্যাঁ 72 কিলোমিটার, 72 কিলোমিটার, ঠিক আছে, 72 কিমি। তো এখানে কি বলেছে, একজনের গতিবেগ 5 কিলোমিটার, এদিক থেকে যে যাচ্ছে তার কি 5 কিমি পার আওয়ার, আর এদিক থেকে যে আসছে তার হচ্ছে 7 কিমি পার আওয়ার। তাহলে দুইজন পরস্পরের অভিমুখে যাচ্ছে, যখনই পরস্পরের অভিমুখে যাবে তো গতিবেগটা আমরা কি করব, প্লাস করে দেব। আর দুজন যদি একই দিকে যায়, দিকটা যদি একই হয়, যে আগের অঙ্কটা দেখলাম আমরা, দেখো একই দিকে যাচ্ছে, তখন আমরা গতিবেগটা কি করব, মাইনাস করে দেব। এটার জন্য খেয়াল থাকে, দুজন একই দিকে গেলে মানে একই দিকে, এদিকে যাচ্ছে দুইজনই, এদিক থেকে এদিকে, বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে আমরা দেখব যে গতিবেগটা কি করব, আমরা মাইনাস করে দেব। আর দুজন যদি পরস্পরের অভিমুখে যায় তাহলে কি করব আমরা, যে তাদের গতিবেগটা প্লাস করে দেব। তাহলে 1 ঘন্টায় এখানে বলেছে যে 8 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। তো আমরা বের করব যে 1 ঘন্টায় তারা কত দূর যাবে। 1 ঘন্টায় যায় 5 + 7 12 কিমি। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এগুলো লিখে লিখে করাচ্ছি, পরীক্ষার হলে কিন্তু এত কিছু লেখার দরকার নেই, যেহেতু কম্পিটিটিভ এক্সাম যত শর্টে করবে তত ভালো। ছবিটা তোমরা মনে মনে এঁকে নিলে, তারপর তোমরা এগুলো তাড়াতাড়ি করে ফেললে। 1 ঘন্টায় যায় 12 কিলোমিটার, তাহলে এই দুটো গতিবেগ কী হবে, যোগ হবে, তাহলে 8 ঘন্টায় যায়, তাহলে 8 × 12, 8 × 12 96 কিমি। এখন দেখা গেল যে 72 কিলোমিটার থেকে কিন্তু 96 কিলোমিটার বেশি হয়ে গেল। তার মানে কি, তারা একে অপরকে ক্রস করলো, কোনো একটা জায়গায় তারা ক্রস করলো, ক্রস করার পর তারা কত দূর গেল আবার, তাহলে 96 - 72 24 কিলোমিটার কিন্তু আবার বেশি চলে গেল। বোঝা গেল কথাটা? তারা কি করবে, ক্রস করে যাবে, এদিকে যাবে, আবার
এদিক থেকে বি এইদিকে যাবে, তাই তো? তাহলে ক্রস করে তারা কি করবে, ধরলাম যে একজন এইখানে আসলো, এখানে ক্রস করলো তারা, আর একজন এইখানে আসলো। তাহলে দেখো এইখানে যখন ক্রস করবে, যখন এখানে মিট করবে, তখন তাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না, তারা 72 কিলোমিটার গেল। তাহলে এই যে বাকি দুটো ডিস্টেন্স কত, এই দুটো, তাহলে 72 কিলোমিটার ক্রস করে তারা 24 কিলোমিটার যাবে। এই দুটো যদি আমি যোগ করি তাহলে কত আমি পাচ্ছি, 24 কিলোমিটার পাবো। তাহলে এটা কোথা থেকে আসলো, এই যে তারা 8 ঘন্টায় 96 কিলোমিটার গেল, তাহলে 96 থেকে যদি 72 মাইনাস করি তাহলে এই বাকিটুক, এই যে এটুক আমি পাবো, এখান থেকে এতটুক। তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত, তাহলে 24 কিলোমিটার। উত্তর তাহলে কোনটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে অপশন এ, 24 কিমি। এবার আমরা নেক্সট অঙ্কে আসবো। নেক্সট অঙ্কটা কী বলেছে দেখো, আস্তে আস্তে কিন্তু কঠিন অঙ্কে চলে এসেছি আমরা। তো এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 11 কিমি পার ঘন্টা। পার ঘন্টা হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? তো দেখো, এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে। তো প্রথমে প্রাথমিক দূরত্ব কত ছিল, 200 মিটার। এবার আমরা ছবিটা আঁকবো। দেখো দেখো অঙ্কটিতে এখানে তাদের যে ডিস্টেন্স আছে, প্রাথমিক ডিস্টেন্স, সেটা আছে 200 মিটার এবং তাদের গতিবেগটা কিন্তু আমার 10 কিলোমিটার পার ঘন্টা এবং 11 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। তো প্রথমে আমরা কি করব, যে চোরের যে বেগ এবং পুলিশের বেগ সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে বের করব। তাহলে 10 কিমি পার আওয়ার ইজ ইকুয়াল টু, তাহলে 10 ইন্টু, তাহলে কিমি পার আওয়ার থেকে মিটার পার আওয়ারে যদি বের করি তাহলে আমরা কি করব, 5/18 দিয়ে গুণ করব। তাহলে দেখো কি হচ্ছে, এত হচ্ছে মিটার পার সেকেন্ড। আর এখানে পুলিশের গতিবেগ কত, 11 কিমি পার আওয়ার, মানে হচ্ছে 11 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। তো ধরে নিলাম আমার যে চোরটা এখানে ছিল, এ পয়েন্টে চোর ছিল আর বি পয়েন্টে এখানে পুলিশ, ঠিক আছে, এখানে থিপ মানে চোর। তো এখানকার ডিস্টেন্স কত, 200 মিটার। এবার এই যে বি পুলিশকে দেখে এ চোর, তাহলে এই দিকে তো দৌড়াবে না, দৌড়াবে উল্টো দিকে, তাই তো? তাহলে এই দিকে দৌড়ানো শুরু করলো। এখন এই পুলিশ বিও সঙ্গে সঙ্গে কিন্তু দৌড়ানো শুরু করলো, ঠিক আছে? তাহলে প্রাথমিক ডিস্টেন্স তার কত ছিল, 200 মিটার। তাহলে বলেছে যে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে। তো তারা একসঙ্গে দৌড়ানো শুরু করে, তাহলে 1 মিনিটে আমরা দেখব যে তারা কত দূর যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এখানে এটা সেকেন্ডে আছে, তাহলে 1 মিনিটে চোরের বেগটা আমরা বের করে নেব এখানে। তাহলে 60 দিয়ে গুণ করলেই হচ্ছে, বা এখানে যদি আমরা লিখে নিই, 1 মিনিটে চোর যায় কতটুকু যাবে, 10 ইন্টু 5/18, এটা যায় 1 সেকেন্ডে। সেকেন্ডের সঙ্গে যদি 60 আমি গুণ করি তাহলে হচ্ছে কী হচ্ছে, মিটার হচ্ছে, এত মিটার যাবে 1 মিনিটে। এবার আমরা কি করব, 1 মিনিটে পুলিশ যায় কতটুকু যাবে, 11 ইন্টু 5/18 ইন্টু 60। এটাও একটু কাটাকাটি করে ছোট করে নিতে পারি আমরা। দেখো 6 দিয়ে 318, 6 10 60, তাহলে কি লিখবো আমরা, 5 10 50, 500/3 মিটার।
আর এইখানে কি লিখবো আমরা, এখানেও তাই লিখবো 3 10, তাহলে হচ্ছে 550/3 মিটার। ঠিক আছে, তাহলে তাদের প্রাথমিক ডিফারেন্স কত ছিল, ডিস্টেন্স কত ছিল, 200 মিটার। তাহলে 1 মিনিটে যেহেতু পুলিশের গতিবেগ বেশি, পুলিশের গতিবেগ কি বেশি 11, আর হচ্ছে চোরের কম, তাহলে তাদের ডিস্টেন্সটা কি থাকবে, কমতে থাকবে। তো 200 থেকে এখানে কমবে। 1 মিনিটে কতটা কমে ডিস্টেন্স, তাহলে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটার থেকে এটা আমরা কি করব, মাইনাস করে নেব। 550/3 মাইনাস কি করব, 500/3, এত মিটার কমে 1 মিনিটে। তাহলে হচ্ছে 500 একবারে আমরা করব 50/3, এত মিটার। এবার কি করব আমরা, তাহলে 1 মিনিটে দূরত্ব কমে কত, 50/3 মিটার, এটা হচ্ছে মিটার। ঠিক আছে, তাহলে 6 মিনিটে দূরত্ব কমে। পরীক্ষার সময় কিন্তু আমরা লিখব না, যেহেতু কম্পিটিটিভ পরীক্ষা, তাড়াতাড়ি করব, এগুলো তোমাদের বোঝার জন্য আমি লিখে করাচ্ছি। তাহলে মিটার, তাহলে 3 দিয়ে কাটাকাটি যাবে। 1 থেকে যখন 6 আসবে তখন কি এখানেও বেশি হবে, তাহলে 6 দিয়ে গুণ হচ্ছে, 3 দুগুণ 6, 100 মিটার। ঠিক আছে, তো তাদের মধ্যে ডিস্টেন্স কত ছিল, প্রাথমিক ডিস্টেন্স 200 মিটার, তাহলে 6 মিনিট পর কমে গেল 100 মিটার, তাহলে কত মিটার হচ্ছে, তাহলে দেখো তাদের প্রাথমিক ডিস্টেন্স কত ছিল, 200 মিটার, তাহলে 6 মিনিট পর 100 মিটার কমে গেল, তাহলে বাকি ডিস্টেন্স তাহলে কত হচ্ছে, মানে 6 মিনিটে এত দূর ধরলাম 100 মিটার। ঠিক আছে, 100 মিটার বাদ দাও, তাহলে হচ্ছে 100 মিটার। ঠিক আছে, তাহলে 200 - 100 = 100 মিটার। এখানে কোনটা তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ, 100 মিটার। এবার আমরা 15 নম্বর অঙ্কটা আসবো। কি বলেছে দেখো, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। কত সময় পর বি এ কে অতিক্রম করবে? তো অঙ্কের ছবিটা আমরা এইভাবে আঁকবো। দেখো, এখান থেকে যাত্রা শুরু করলো, তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগে, তো যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে গেল, সে 800 মিটার এগিয়ে গেল, তো এখানে গেল 800 মিটার, এখান থেকে যাত্রা শুরু হয়ে এইখানে গেল। ঠিক আছে, এরপর বি 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, মানে এখান থেকে কিছু বলা নেই, মানে আমরা ধরবো যে এখান থেকেই বি যাত্রা শুরু করে। তাহলে বিও এই দিক থেকে যাত্রা শুরু করে, এ যখন 800 মিটার অতিক্রম করলো তখন বি যাত্রা শুরু করলো। তার মানে প্রাথমিক ডিফারেন্স এদের কত ছিল, 800 মিটার। বোঝা গেল? তাহলে বি এর গতিবেগ কত, 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। এবার কি বলেছে দেখো, কত সময় পর বি এ কে অতিক্রম করবে? কত সময় পর বি এ কে অতিক্রম করবে? তাহলে অতিক্রম করতে গেলে কি করতে হবে, যে প্রাথমিক যে ডিস্টেন্সটা ছিল 800 মিটার, সেটাকে অতিক্রম করতে হবে। তাহলে প্রাথমিক ডিস্টেন্স ছিল 800 মিটার, তখন এইখানে, তাহলে আর একটা আমি যদি ছবি আঁকি তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ব্যাপারটা হচ্ছে এ এইখানে আর বি এইখানে ছিল,
তাহলে এদের ডিফারেন্স কত ছিল? 800 মিটার। তাহলে দুইজনে এখান থেকে দৌড়ানো শুরু করলো। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এর গতিবেগ কত? এর গতিবেগ 10 মিটার পার সেকেন্ড আর বি এর গতিবেগ 15 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে তারা কতটা ডিস্টেন্স তাহলে কমলো? যেহেতু দুইজন একই দিকে যাচ্ছে, দুইজন কিন্তু একই অভিমুখে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? মাইনাস হবে। তাহলে ডিস্টেন্সটা কমে কত? 15 মাইনাস 10, তার মানে 5 মিটার কমে যাচ্ছে। 5 মিটার কমে যাচ্ছে তাদের ডিফারেন্সটা। বোঝা গেল? সেটা কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। সেটা 1 সেকেন্ডে 5 মিটার কমে যাচ্ছে। তাহলে 800 মিটার কমতে আমার কত সময় লাগবে? তাহলে 5 মিটার দূরত্ব কমে 1 সেকেন্ডে। তাহলে 800 আমরা গুণ করব, এখানে একবারই করা যায়, বা 1 মিটার দূরত্ব কমে ঐকিক নিয়মে করতে পারো বা তোমরা একবারও করতে পারো। তাহলে এখানে 800 দেবো আমরা। 800 মিটার দূরত্ব কমে 5 ইন্টু 800। যখন এই দুটো কি সমানুপাতিক, যখন দূরত্ব বাড়বে তখন সময় বাড়বে, সেহেতু কি এখানে যখন কমলো তাহলে এখানেও কমবে, তাহলে 5 দিয়ে ভাগ করব, আর এখানে 1-এর থেকে বাড়লো তাহলে এখানেও বাড়বে, তাহলে গুণ করলাম। তাহলে 580 160 সেকেন্ডে। তাহলে 160 সেকেন্ড, এখানে কি দেওয়া আছে? মিনিট দেওয়া আছে আর সেকেন্ড দেওয়া আছে। তাহলে 160 সেকেন্ডকে যদি আমরা মিনিট আর সেকেন্ডে কনভার্ট করি, দেখো কি করব। 160 সেকেন্ডকে যদি আমরা 60 দিয়ে ডিভাইড করি তাহলে কি হচ্ছে? 60 দুগুণ 120, তাহলে 40। তাহলে যেটা ভাগফল হয়ে গেল সেটা হচ্ছে মিনিট হবে, আর যেটা ভাগ গেল না, হ্যাঁ, যেটা আমার ভাগফল ভাগশেষ পড়ে থাকলো সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে 2 মিনিট 40 সেকেন্ড। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন ডি হচ্ছে অ্যান্সার। 2 মিনিট 40 সেকেন্ড। এবার আমরা 16 নম্বর অঙ্কে আসবো। দেখো 16 নম্বর অঙ্কটা কি বলা আছে? এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড এবং 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। তাহলে এর বেগ কত? 20 মিটার পার সেকেন্ড এবং বি এর বেগ কত? 15 মিটার পার সেকেন্ড। এর বেগ বেশি। তো কোনো এক সময় বি এর থেকে 200 মিটার এগিয়ে থাকলে পরবর্তী 30 সেকেন্ড পরে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? তো এইসব অঙ্কের ক্ষেত্রে কিন্তু ছবিটা আঁকতেই হবে। ছবিটা আঁকলেই কিন্তু বোঝা যাবে। দেখো বি এর গতিবেগ কত? 20 মিটার পার সেকেন্ড এর গতিবেগ, আর বি এর গতিবেগ কত? 15 মিটার পার সেকেন্ড। এবার বি এগিয়ে আছে কতটা? এইখানে ধরলাম বি আছে, এখানে এ আছে, যার বেগ কম সে কিন্তু এগিয়ে আছে, ঠিক আছে? তো এটা 200 মিটার এগিয়ে আছে, দুইজনেই কিন্তু এদিকে যাচ্ছে। তো বি এগিয়ে আছে, যার বেগ কম সে এগিয়ে আছে। তো দেখো তাহলে প্রাথমিক দূরত্ব কত ছিল? 200 মিটার। এখন এর যেহেতু বেগটা বেশি, বি এর বেগটা কম, তাহলে তারা একই দিকে যাত্রা শুরু করলো। তাহলে তাদের বেগটা কি করব? আমরা বিয়োগ করব। তাহলে 20 থেকে 15 মাইনাস করলে হচ্ছে 5, হ্যাঁ 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড মানে কি? তাদের দূরত্বটা কমে কতটা? এই যে ডিস্টেন্সটা, এর বেগ তো বেশি, বি এর বেগ কম, তাহলে 20 মিটার লিখে দিচ্ছি আমি পার সেকেন্ড, আর হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এর বেগটা যেহেতু বেশি, বি এর বেগটা কম, তাহলে এই দূরত্বটা কি আস্তে আস্তে কমতে থাকবে। বুঝা গেল? তাহলে 1 সেকেন্ডে কতটা কমবে? 5 মিটার কমবে। তাহলে 30 সেকেন্ডে বলেছে যে পরবর্তী 30 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কমে 5 মিটার, তাহলে 30 সেকেন্ডে কমে কত? তাহলে 5 ইন্টু
30, একবারেই করতে পারো ওই ঐকিক নিয়মের মতো। 3 5 15, 150 মিটার। তাহলে তাদের প্রাথমিক দূরত্ব কত ছিল? 200 মিটার। তাহলে 30 সেকেন্ড পর কতটা কমলো? 150 মিটার। তাহলে বাকি আছে কত? তাহলে তাদের মধ্যে দূরত্ব কতটা আছে এখন? 200 মাইনাস 150 ইজ ইকুয়াল টু 50 বা 50 মিটার। তাহলে অপশন হবে, উত্তর হবে অপশন সি, 50। বোঝা গেল? এবার আমরা 17 নম্বর অঙ্কটা করব। দেখো, এক ব্যক্তি 200 কিমি দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 1/3 অংশ সময়ে অতিক্রম করে। বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল? তাহলে এটা কিন্তু একটু কঠিন অঙ্ক। দেখো, এক ব্যক্তি 200 কিমি দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে। 200 কিমি যে দূরত্ব আছে সেটা কি করে? 12 ঘন্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধেক, তার মানে 100 কিলোমিটার যায় 1/3 সময়ে। তার মানে 1/3 যদি করি আমি, এবার আমি খাতা করাচ্ছি, দেখো। তাহলে এই যে 200 কিলোমিটার, সে যাবে কত? 12 ঘন্টায়, 12 আওয়ারে। এবার কি বলেছে? সে সম্পূর্ণ পথে অর্ধাংশ মানে এই অর্ধেক, সে অর্ধেক কত আওয়ারে যাবে? 1/3 অংশ সময়ে। যে টোটাল সময়টা কত? 12 ঘন্টা। তাহলে 12 গুণন 1/3 আওয়ার, ঠিক আছে? তাহলে 3 4 12, 4 আওয়ার, 4 আওয়ার। তাহলে 4 ঘন্টায় সে এই 100 কিমি যায়। 4 ঘন্টায় এই 100 কিলোমিটার যায়, 100 কিমি যাবে। তাহলে কি বলেছে দেখো এখানে, বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল? তাহলে বাকি অংশ যেতে তার কত সময় লাগবে? তাহলে 12 থেকে 4 মাইনাস করো, তাহলে 8 ঘন্টায় যায়। তাহলে 100 মিটার যায় 8 ঘন্টায়। সরি, এখানে মিটার না, কিমি। তাহলে 100 কিমি যায় 8 ঘন্টায়। তাহলে 100কে যদি আমি বা এইভাবে ঐকিক নিয়মে করি, 8 ঘন্টায় যায় কত? 100 কিমি। তাহলে 1 ঘন্টায় যায়, তাহলে এখানে ভাগ করব আমরা 8 দিয়ে। তাহলে 100কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 25 হচ্ছে, আর 8 দিয়ে ভাগ করলে 12.5 হচ্ছে, ঠিক আছে? তাহলে 12.5 কিমি। তাহলে এটাই হচ্ছে তার গতিবেগ। তাহলে 12.5, 12.5 মানে হচ্ছে 12.5 কিমি। তো অ্যান্সার কোনটা হচ্ছে এখানে? অপশন এ, 12.5 কিমি পার আওয়ার। এবার আমরা 18 নম্বর অঙ্কটা করব। এক ব্যক্তির 60 কিমি দূরবর্তী কোনো স্থানে 10 কিমি পার ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল? দেখো এখানে কি বলেছে, একজন ব্যক্তির, তাহলে এই যে 60 কিমি, এই যে দূরবর্তী একটা স্থান গেল কত সময়ে? 10 কিমি পার ঘন্টা বেগে গেল। যাওয়ার সময় গেল কি? 10 কিমি, 10 কিমি পার আওয়ার বেগে গেল। এবং গিয়ে আবার ফিরে আসলো, ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগলো। গিয়ে আবার ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগলো। তাহলে 60 কিমি যদি দূরত্ব হয়, তাহলে 10 কিমি পার বেগে যদি যায়, 10 কিমি পার আওয়ার বেগে, তাহলে 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার, ঠিক আছে? তাহলে 60 কিলোমিটার যেতে 6 ঘন্টা সময় লাগবে, এটা সাধারণ হিসাব। তাহলে যেতে সময় লাগে 6 ঘন্টা, তাহলে আসতে সময় লাগবে কত? টোটাল যেহেতু 11 ঘন্টা, তাহলে 11 মাইনাস কত? 6, তাহলে কত হচ্ছে? 5 ঘন্টা। 5 আওয়ার আসতেই সময় লাগে। তাহলে আসার সময় কি বলেছে? যে ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল? তাহলে আসার সময়, তাহলে 60 কিমি আসে 5 ঘন্টায়, তাহলে 60 কিমি যায় 5 ঘন্টায়। তাহলে 60 কিমিকে 5 ঘন্টা দিয়ে যদি ভাগ করি, তাহলে কিমি পার আওয়ার হচ্ছে আমার আসার সময় বেগ। তাহলে 5 12 60, তাহলে 12
কিমি পার আওয়ার। খুব সহজ অঙ্ক। আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে দুটো জায়গার দূরত্ব কত, 60 কিলোমিটার। তো যাওয়ার সময় সে যায় 10 কিলোমিটার পার আওয়ার বেগে এবং টোটাল টাইম লাগে তার 11 ঘন্টা, মানে যেতে আর আসতে। তাহলে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যদি যায় তাহলে কী হবে, 60 কিলোমিটার যেতে সময় লাগবে 6 ঘন্টা। কী করে করলাম আমরা এটা, তাহলে 10 কিমি যাও লেখো এখানে, আর এইদিকে আমরা কি লিখব, তাহলে 1 আওয়ার। তাহলে এটাকে 6 দিয়ে গুণ করলে 60 কিলোমিটার, এখানেও 6 দিয়ে গুণ করবো 6 আওয়ার। তাহলে 60 কিলোমিটার যেতে সময় লাগে 6 আওয়ার। তাহলে 6 আওয়ার যেতে সময় লাগে, তাহলে আসতে কত সময় লাগবে, তাহলে 11 মাইনাস 6 মানে 5 আওয়ার। তাহলে আসে কতটুকু, 60 কিলোমিটার আসার সময়, তাই তো? এখান থেকে এখানে যায়, আবার গিয়ে এখান থেকে এখানে আসে 60 কিলোমিটার। তাহলে 5 ঘন্টায় যায় 60 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় কত, তাহলে 60কে 5 দিয়ে ভাগ করবো, তাহলে 12। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার এখানে কোনটা হচ্ছে, অপশন সি হচ্ছে অ্যান্সার, অপশন সি, 12 কিমি পার আওয়ার। এবার 19 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো। 19 নম্বর অঙ্কটা বলা আছে এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 180 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তাহলে এ এবং বি কি করলো, একই স্থান থেকে একই সময়ে, তার মানে একই দিকে যাত্রা শুরু করলো। এর মিনিং হচ্ছে একই দিকে যাত্রা শুরু করলো। এ 12 কিমি পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। এ 12 কিমি পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে বি এর গতিবেগ কত ছিল? তাহলে এখানে বি এর গতিবেগ দেওয়া আছে এবং বি এর গতিবেগ আমাকে বের করতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে এখান থেকে মনে করলাম এই দুজন যাত্রা শুরু করলো, তাহলে 180 কিমি, তাহলে ডিস্টেন্স কত, 180 কিমি ধরে নিলাম আমরা। এখান থেকে এখানকার ডিস্টেন্স কত, 180 কিমি। এবার এর গতিবেগ দেওয়া আছে, এ আর বি দুজনই যাত্রা শুরু করে, তাহলে এর গতিবেগ দেওয়া আছে যে 12 কিমি পার ঘন্টা, 12 কিমি পার আওয়ার। কি বলেছে দেখো, এ 12 কিমি পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়, বি এর থেকে 3 ঘন্টা আগে পৌঁছায়, তাহলে এর বেগটা বেশি, বোঝা গেল? তাহলে 3 ঘন্টা আগে পৌঁছায় মানে বি যখন পৌঁছবে তার 3 ঘন্টা আগে এ পৌঁছে গেছে, বোঝা গেল? এখানে আমরা প্রথমে বের করব যে এর কতটা সময় লাগলো। তাহলে এর সময় লাগলো, তাহলে 180, 12 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে আমরা কি করব, 12 কিমি যায় 1 ঘন্টায়, এর ক্ষেত্রে আর কি 1 আওয়ারে। তাহলে দেখো 1 কিমি যায়, তাহলে 1/12 আওয়ারে, তাহলে 180 কিমি যাবে। এগুলো আমরা একবারেও করতে পারি, কিন্তু তোমাদের দেখাচ্ছি ঐকিক নিয়মে, যারা বুঝতে পারছো না। তাহলে 180 দিয়ে গুণ করব, তাহলে 12 দিয়ে ডিভাইড করব আমরা, 12 অক্ষে 12, 6 হচ্ছে 5 গুণ 60, তাহলে 15 আওয়ারে। কত, 15 আওয়ারে। তাহলে এর এই 180 কিলোমিটার দূরত্ব যেতে কত সময় লাগলো, 15 ঘন্টা, 15 আওয়ার, 15 ঘন্টা। তাহলে বি এর কত সময় লাগবে, দেখো বি এর কিন্তু আরও 3 ঘন্টা সময় বেশি লাগবে, তাই তো? তাহলে এ যেহেতু 3 ঘন্টা আগে পৌঁছায়, তাহলে এর এই যে এর 3 ঘন্টা পরে বি পৌঁছবে, তার মানে 15 + 3 18 ঘন্টায় বি পৌঁছবে, ঠিক আছে? তাহলে আমি এইখানেই অঙ্কটা করে দিচ্ছি। তাহলে বি, তাহলে 15 + 3, তাহলে 18 ঘন্টায় যায় কত, 180 কিমি, 180 কিমি।
বি তাহলে 18 ঘন্টায় যায় 180 কিমি, তাহলে 15 + 3 কেন হলো? দেখো এখানে এর সময় লাগে কত? 15 ঘন্টা, আমরা বের করলাম। এখানে বলা আছে যে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়, এ বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়, তার মানে বি 3 ঘন্টা লেটে পৌঁছায়। লেট মানে কি? 3 ঘন্টা সময় বি এর বেশি লাগবে। তাহলে এ যেহেতু 15 ঘন্টায় পৌঁছায়, তাহলে বি তাহলে 15 + 3 মানে 18 ঘন্টায় পৌঁছবে। তাহলে 18 ঘন্টায় যায় 180 কিলোমিটার, বি 18 ঘন্টায় যায় 180 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে কত? তাহলে আমাকে 18 দিয়ে ডিভাইড করো। তাহলে দেখো এখানে 18 থেকে এখানে যদি একটা শূন্য আমরা 180কে যদি 18 দিয়ে ডিভাইড করি তাহলে কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে 10 ঘন্টায়, সরি 10 কিমি, ঠিক আছে, 10 কিমি, তাহলে 10 কিমি পার আওয়ার বেগ। তাহলে বি এর বেগ কত? 10 কিমি পার আওয়ার। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে অপশন বি। অপশন বি হচ্ছে অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক করব আমরা। দেখো কি বলা আছে, এ 10 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 16 কিমি পার ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। তাহলে কার গতিবেগ বেশি? বি এর গতিবেগ কিন্তু বেশি। বি এর গতিবেগ বেশি না থাকলে পিছন থেকে ওকে কিন্তু ধরতে পারবে না, ঠিক আছে। যদি বি যাত্রাস্থান থেকে 80 কিমি দূরে একে ধরে ফেলে, তবে এ এর যাত্রা শুরু করার কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল? তাই তো? দেখো ধীরে ধীরে কিন্তু কঠিন অঙ্ক চলে আসছে। তো এর গতিবেগ কত ছিল? দেখো এর গতিবেগ কত ছিল? 10 কিমি পার আওয়ার, এবং বি এর গতিবেগ কত? 16 কিমি পার আওয়ার। তাহলে এ যাত্রা শুরু করার মানে একই দিকে যাত্রা করবে, তা নাহলে তো ধরতে পারবে না। তাহলে আমি ধরে নিলাম এ এই জায়গার থেকে এই জায়গায় গেল, ঠিক আছে। তাহলে এ এখান থেকে আমরা ধরবো, ঠিক আছে, 10 কিমি পার আওয়ার। তাহলে বি এখান থেকে যাত্রা শুরু করবে 16 কিমি পার আওয়ার। বোঝা গেল? তাহলে কি বলা আছে, বি যদি যাত্রাস্থান থেকে 80 কিমি দূরে একে ধরে ফেলে, বি এখানে বি যাত্রা শুরু করলো, বি যখন যাত্রা শুরু করলো এ কিছুটা এগিয়ে ছিল আর কি। এবার কি বলেছে, বি যদি যাত্রাস্থান থেকে 80 কিমি দূরে একে ধরে ফেলে, বি এর যাত্রাস্থান থেকে 80 কিলোমিটার দূরে একে ধরে ফেললো। ধরে নিলাম এখান থেকে এইখানে বি আর এ মিলিত হলো, বি আর এ কি হলো? মিলিত হলো, মানে ধরে ফেললো, বি একে ধরে ফেললো। তার মানে এই টোটালটা কত কিলোমিটার? 80 কিলোমিটার, তাই তো? তাহলে এখান থেকে এইটুক তাহলে কত হচ্ছে? এখান থেকে এইটুক টোটালটা হচ্ছে 80 কিমি। তাহলে বি এর গতিবেগ কত? 16 কিমি পার ঘন্টা। তাহলে 80 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে 80কে আমরা কি করব? 16 দিয়ে ডিভাইড করব। তাহলে কত হচ্ছে? বা উইকিক নিয়মও করতে পারো তোমরা, এত আওয়ার, 5 আওয়ার, 5 আওয়ার। বা উইকিক নিয়মে যদি করি, দেখো বি 16 কিমি যায় 1 আওয়ারে। এখানে 16কে যদি উইকিক নিয়ম আমি আনবো না, একবারই করি। তাহলে এখানে দেখো 5 দিয়ে যদি গুণ করি 16কে, 80 হচ্ছে, ঠিক আছে। 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 80 হচ্ছে। তাহলে 80 কিমি যায়, তাহলে এখানে যেহেতু 5 দিয়ে গুণ করলাম, তাহলে এখানেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, 5 × 1, তাহলে 5, তাই তো? 1 × 5, দেখো তাহলে 5 আওয়ার। তাহলে বি এখানে ওকে ধরলো, তাই তো? এবার কি বলা আছে দেখো, এ যাত্রা শুরুর কত সময় পর বি যাত্রা শুরু করেছিল? তাহলে এই টোটাল ডিস্টেন্স কত? 80 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স কত? তাহলে আমাকে এখানে হিসেব করতে হবে যে বি যে যাত্রা শুরু করলো, ঠিক আছে, বি যাত্রা শুরু করলো এবং যাত্রা শুরু করার 5 ঘন্টা পরে কিন্তু একে ধরলো, তাই তো?
তাহলে এ এই 5 ঘন্টা তো বসে থাকবে না, এ আগে এগিয়েছিল আর 5 ঘন্টা ও বসে নেই, তাহলে 5 ঘন্টায় এ কতটা যাবে? 5 ঘন্টায় এ যাবে 50 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় এ, তাহলে 1 ঘন্টায় যায় কত? 10 কিমি, তাই তো? এ 1 ঘন্টায় যায় কত? 10 কিলোমিটার। তাহলে 5 ঘন্টায় এ 5 ঘন্টায় তাহলে কতটা যাবে? তাহলে এখানে 5 দিয়ে গুণ করলাম, তাহলে এখানেও 5 দিয়ে গুণ করতে হবে, 50 কিমি। তাহলে ধরে নিলাম এখান থেকে এখানকার ডিস্টেন্স তাহলে কত? তাহলে কি 50 কিলোমিটার এখান থেকে এখানে গেল। প্রাথমিক দূরত্ব তো এটা ছিল, তাই তো? প্রাথমিক দূরত্ব ছিল এখান থেকে এই পর্যন্ত। তারপরে এইটুক ডিস্টেন্স কি এ গেল, তাহলে এখান থেকে এইটুক যদি 50 হয়, তাহলে এই বাকিটুক কত? তাহলে 30 কিলোমিটার। মানে ছবিটা ভুল হয়েছে, ভুল হয়নি, ডিস্টেন্সটা একটু কম বেশি হয়েছে, কিন্তু ঠিক আছে। আমি যদি এটা বেশি করে দিই তাহলেই হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে 30 কিলোমিটার, ঠিক আছে? টোটালটা 80 কিলোমিটার, এটুক যদি 50 হয়, এই বাকিটা কত? 30 কিলোমিটার, 30 কিমি। বোঝা গেল কথাটা? তাহলে কি বলেছে যে এর যাত্রা শুরুর কতক্ষণ পর বি যাত্রা শুরু করেছিল। তাহলে এ 30 কিলোমিটার এগিয়েছিল, তাহলে 30 কিলোমিটার এগিয়ে যেতে তাহলে এর কত সময় লাগলো? তাহলে 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে তাহলে এ 10 কিমি যায় কত? দেখো এখানে এ 10 কিমি যায় কত? 1 ঘন্টায়। তাহলে 30 কিলোমিটারকে 3 দিয়ে গুণ করলাম, তাই তো? কি করে আসলো আমার? 10 গুণ 3, তাহলে কত হচ্ছে? 30। 30 কিমি এদিকেও আমরা গুণ করব, 1 গুণ 3, তাহলে হচ্ছে 3 আওয়ার। বোঝা গেল? এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তাহলে এ 3 ঘন্টায় এই পথটা গেল, তাহলে এই 3 ঘন্টা পরে কিন্তু বি যাত্রা শুরু করে। তো এটাই চেয়েছে আমাদের উত্তরে, যে অপশন কত হবে? অপশন সি, 3 ঘন্টা। বোঝা গেল? তো বন্ধুরা বা প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো, এবং কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ক্লাসটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে, আর যদি খারাপ লেগে থাকে তাও জানাবে, এবং তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।